হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। লাইফ উইথ আরিশা চ্যানেলে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকের ব্লগটা একদম অন্যরকম, কারণ আজকে আমরা সবাই মিলে চলে গেছিলাম রাত্রে একটা বিয়ে বাড়িতে। আর বিয়েটা ছিল তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বোনের বিয়ে। তো রাত্রেবেলায় চলে গেছিলাম আমি, তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে মানে মুস্কান, ছোটোটাকে নিয়ে যায়নি যেহেতু রাত হয়ে গেছিলো। আর বিয়ে বাড়িটা ছিল একটা হিন্দু বোনের, কারণ অনেক জায়গায় আমাদের মুসলিমদের বিয়ে যেমনি দুপুরে হয়, তো এখানে অনেক আমাদের যেখানে থাকি আমরা সেখানে হিন্দুদের কিন্তু রাতে বিয়ে হয়। এই বিয়ে বাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর সাজিয়েছিল একেবারে, মানে বাড়ির পাড়াতে ঢুকতে গোটা পাড়া থেকে শুরু করে নিয়ে একদম প্যান্ডেল বাড়ি পর্যন্ত খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আর এইসব সাজানোর পিছনে হাত কিন্তু তার দাদা বৌদির। একটা দাদা, আজকালকার দিনে দেখাই যায় না যে একটা দাদা তার বৌদি দুজন মিলে একটা বোনের বিয়ে এত ধুমধাম করে দেবে। বিয়েটা কিন্তু অনেক ধুমধাম করে দিয়েছে। দেখতে পাচ্ছ আমি এখানে দাঁড়িয়ে একটু ঝাঁকানাকা করে পোস্ট দিয়ে দিচ্ছিলাম আর কি। আমি দূরে দাঁড়িয়েছিলাম কারণ এই ভিড়ের মাঝখানে ঢুকতে পারছিলাম না। তোমাদের দাদাভাই ভিডিওগুলো করছিল, এটা আমি মোবাইলটা নিয়ে ঢুকতে পারছিলাম না তো ভিড়ের মধ্যে। আর এখানে দেখো মালা বদল হচ্ছে। আমাদের কিন্তু এরকমভাবেই হয়, কিন্তু আমাদের দিনে হয় একদম আলাদা। আমাদের দিনে হয় আর এদের রাতে হয়।
এখানে অনেকক্ষণ নাচ গান দেখার পরে আমরা খেতে বসে পড়েছি, যেহেতু ছোট মেয়েটাকে বাড়িতে রেখে এসেছিলাম তার জন্য খেতে বসে পড়েছি। আর 11টা বেজে গেছিলো আমাদের খেতে খেতে। আর যত যাই দুনিয়া উলট পালট হয়ে যাক না কেন, তোমাদের দাদাভাই কখনো শীতের জামা কাপড় ছাড়বে না। ও কিন্তু ঠিক ওর গায়ে যতই ভেতরে নতুন জামা প্যান্ট, এখন চারিপাশে এত লোকজন সব নতুন নতুন জামা প্যান্ট পরে এসছে, ও পরে এসেছে কিন্তু ও সব তলায়, ও পরে জ্যাকেট পরে নিয়েছে। এখানে সবার ঠান্ডা লাগছে না কিন্তু ওর ঠান্ডা লাগছে। এই জিনিসটা খুবই বিরক্তকর লাগে, কিছু করার নাই। ওইভাবে আর এখানে প্রথমে দিয়েছিল একটা ভেজিটেবল চপ দিয়ে দিয়েছিল, আর এখানে সস দিয়ে দিয়েছিল, লেবু দিয়ে দিয়েছিল। খাবার দাবার খুব সুন্দর দিয়েছিল, খাবার দাবার খুব সুন্দর ছিল এখানে। এখানে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ। খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে গেছিলাম, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো, রাতটাও অনেক হয়ে গেছিলো। আর এখানে দেখো এরা দু বাবা মেয়ে আগে আগে যাচ্ছে আর আমি পিছনে যাচ্ছি। এখানে এখনো বিয়ে চলছিল, মানে ওদের কত রাতে বিয়ে শেষ হবে জানি না, তবে তখনও বিয়ে হচ্ছিল। প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা আমরা ওখানে ছিলাম, তারপরেও দেখছিলাম বিয়ে হচ্ছে। আর এখানে তোমাদের দাদাভাই আমাকে বিয়ের গাড়িটার কাছে দাঁড়াতে বললো, তো আমি ভাবছি ও ছবি তুলছে, কিন্তু ও দেখছি ভিডিও করে বসে আছে। আর আমার হাতে দেখছো আইসক্রিমগুলো এখনও আমার হাতেই আছে।